তাহলে কন্টেন্ট আমাদের আছে। এখন কন্টেন্ট যেহেতু আছে, কন্টেন্ট দিয়ে আমরা করবোটা কি, সেটা হলো মেন হেডেক আজকের ক্লাসে। খুবই সহজ বিষয়, খুবই ছোট বিষয়, আমরা খুব সহজে এটা দেখে ফেলতে পারবো। তো এখন আমরা হচ্ছে এই কন্টেন্ট শেয়ার করার জন্য আমি কতদিন বলছিলাম যে কিছু প্ল্যাটফর্মে প্রোফাইল ক্রিয়েট করব। প্রোফাইল ক্রিয়েট করে সেইখানে কন্টেন্ট পাবলিশ করে সেই জায়গা থেকে ব্যাকলিংকটা করে দেবো। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে যে কোন কোন প্ল্যাটফর্মে আসলে কন্টেন্ট শেয়ার করা যায়। তাহলে আমরা এখানে সার্চ দেব যে কন্টেন্ট শেয়ার সাইট লিস্ট। ঠিক আছে? এই যে কন্টেন্ট শেয়ার সাইট লিস্ট। এখন এইখানে দেখবেন আপনি অনেক সাইটের লিস্ট পাবেন। ঠিক আছে? এই যে 34, হ্যাঁ, 180, 100 প্লাস, 99 প্লাস, বিভিন্ন রকম আছে। এই যে টপ 80, হ্যাঁ। সো আমরা এখান থেকে বের করতে পারি। আর্টিকেল সাবমিশনও বলা হয়, কন্টেন্ট শেয়ার বা আর্টিকেল সাবমিশন। দেখেন এগুলো কিন্তু সব এক একটা প্ল্যাটফর্ম, মিডিয়াম, কোরা, লিঙ্কডইন, তারপর কি মিটোলিন, ডিজিটালজি, হাব পেজেস, ওয়াটপ্যাড, স্লাইড শেয়ার, একাডেমিয়া ডট এডু, গুগল সাইট, হ্যাঁ, এজিন আর্টিকেলস, আর্টিকেল অ্যালি, অনেক, মানে নামের অভাব নেই। এখন আমরা তাহলে একটা দিয়ে দেখি যে কিভাবে করে। তো আমরা প্রথমে যেটা দিয়ে করবো সেটার নাম হচ্ছে medium.com। ঠিক আছে? এটা খুবই নামকরা একটা আর্টিকেল সাবমিশন বলেন বা কন্টেন্ট শেয়ার করার মতো প্ল্যাটফর্ম। তো আমরা মিডিয়ামে যাব। মিডিয়ামে এসে আপনারা যেটা করবেন, প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এখন এই অ্যাকাউন্ট গুলা যখন ক্রিয়েট করবেন, যে ক্লায়েন্টের কাজ করবেন এটা কিন্তু তাকে দিয়ে দিতে হবে। এই মিডিয়াম অ্যাকাউন্ট বলেন বা অন্য যে অ্যাকাউন্ট কয়টা আপনি ক্রিয়েট করবেন, এগুলো কিন্তু তারে দিয়ে দেওয়া লাগবে। তাহলে আমরা কিন্তু নিজের মেইল দিয়ে এটা ক্রিয়েট করব না, আমরা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবো যে ভাই আপনার মেইলটা আমারে দেন, আমি আপনার মেইলে করে দিই। এটা চেয়ে নিতে হবে। কিন্তু অনেকে আবার ওই কনফিউশনে পড়ে যে ভাই ক্লায়েন্টের কাছে মেইল চাওয়া যাবে কিনা। কাজের পারপাসে সবসময় মেইল নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে অবশ্যই আপনি কি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে মেইলটা চেয়ে নেবেন। তাহলে কি হবে, কারণ আমি যদি অ্যাকাউন্টটা দিয়ে দিতে হয় তাহলে তো আমার মেইল দিয়ে দেওয়া লাগবে, আমি তো আমার মেইল দেবো না তাকে। ঠিক না? তাহলে তার কাছ থেকে আমরা মেইলটা নিয়ে সেই মেইল দিয়ে এখানে সাইন আপ করবো। আচ্ছা, করলাম। করার পরে জাস্ট এই জায়গাটা আসবে। সাইন আপ আর আমি দেখালাম না, অ্যাকাউন্ট ক্রিয়েট করো আর কি দেখাবো। জাস্ট ওই নাম ধাম আর ওই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট। তো করার পরে এই প্ল্যাটফর্মে এই জায়গাটা আসবে। আসার পরে এই যে দেখেন রাইট অপশন আছে, রাইট। সো রাইটে যাবেন। আচ্ছা, এইবার দেখেন এখানে আছে টাইটেল আর এখানে আছে হলো টেল ইউর স্টোরি। তাহলে এইখানে আমরা কি করব, কন্টেন্টে যে টাইটেল থাকবে এটা বসাবো, আর এখানে টেল ইউর স্টোরির ভিতরে আমরা কি করব, মেইন কন্টেন্টটা বসাবো। তাহলে আমরা দেখেন আপাতত আমি চ্যাট জিপিটি দিয়ে একটা কন্টেন্ট নিয়ে আসি। আচ্ছা, ধরেন আমার এখানে কন্টেন্ট কি দিয়েছে, ধরেন হাউ টু রাইট এ কন্টেন্ট এবং হাউ টু ডু আইস হকি, দিলাম এটা। আপনারা কন্টেন্ট কিন্তু যে পদ্ধতিতে শেখাইছি ওই পদ্ধতিতে আনবেন, আমি জাস্ট এখন নেই আমার খোঁজা, আমি একটা এখান থেকে বানাই নিচ্ছি। সো মনে করেন এটুকু হলো আমার মেন কন্টেন্ট, এটুকু কপি করব। আচ্ছা, এটা আমরা এখানে পেস্ট করব। সবাই যে এক্সট্রা ইয়েতে আসছে কিছু। এটা না করে ফরওয়ার্ড নেম করতেছি।
যে কোনো কিছু পেস্ট করার সময় এইভাবে পেস্ট করবেন, আমি দেখা দিচ্ছি। পেস্ট করার সময় এই যে পেস্ট আস প্লেন টেক্সটে পেস্ট করবেন, ঠিক আছে? তাহলে আর ওই ঝামেলাগুলো হবে না, যদিও তারপরে একটু সাজাতে হবে ভালো করে, এই আর কি। তো এখন আমরা টাইটেলটা নিয়ে আসি, টাইটেলটা বসালাম টাইটেলের উপরে, ঠিক আছে? তাহলে আমার এখানে মেন কন্টেন্ট আছে, টাইটেল আছে। তো এখন আমরা ছবি যেটা বসাবো, ছবি ধরেন যেখানে বসাবো কার্সারটা রাখবো, রেখে ছবি নিয়ে আসবো, ছবি যে বসা দিচ্ছি। তাহলে এখন কন্টেন্টটা আমরা রেডি করব। তো মনে করেন আমরা এখানে অল্টার টেক্সট, যেটা ইমেজের অল্টার টেক্সট দিতে যে অপশন চলে আসছে, ক্লিক দিয়ে, তাহলে এটা কিসের উপরে কন্টেন্ট? আইস হকির উপরে কন্টেন্ট, ঠিক আছে? আমি যদিও ছবি টবি আর এত অ্যাপ্রোপ্রিয়েট করে বসালাম না, যে ছবি পাইছি এটা, হ্যাঁ, মেন কিওয়ার্ডটা বসা যাবে। এবার হচ্ছে আমরা এখানে যে মেইন পয়েন্ট গুলো আছে এগুলোকে সব ইয়ে করবো, সাবটাইটেল করে দেবো। তাহলে সাবটাইটেল করার জন্য আমরা ধরেন এই যে একটা মেইন এখানে পয়েন্ট আছে, এটা ক্লিক দিলাম, এই যে এখানে আমাদের এই যে ছোট টি যেটা, এটাতে ক্লিক দেবো, তাহলে এটা একটা সাবটাইটেল হয়ে গেল, টোটাল ধরে হয়ে গেছে। স্যার একটা স্পেস দিয়ে নেব, এটা একটা সাবটাইটেল হয়ে গেল। সেইভাবে যেগুলো সাবটাইটেল সেগুলো সব আপনারা কি করবেন, এই যে জাস্ট সিলেক্ট করে, এখানে এটা একটা সাবটাইটেল সিলেক্ট করে, এই ছোটটি, তাহলে এটা একটা সাবটাইটেল হয়ে গেল, ঠিক আছে? সিলেক্ট করে বা যে অপশনটা, এই যে ধরুন ফাইনাল থট, এটা একটা সাবটাইটেল, তাহলে আমরা সিলেক্ট করে ছোটটি দিয়ে দিলাম। তো এইভাবে একটু খুঁজে দেখবেন যে কোনগুলো আপনার সাবটাইটেল আছে, সেগুলো হচ্ছে এই যে বেসিক রুলস অফ আইসব, এটাও একটা সাবটাইটেল দিয়ে দিলাম। তাহলে এই হলো আমার কন্টেন্ট মোটামুটি সাজানো কিন্তু হয়ে গেছে। এইবার আমাদের মেইন টাস্ক, যে আমাদের এখানে ব্যাকলিংকটা করতে হবে। তো প্রথমত ক্লায়েন্ট যে নিশ বলবে বা যে সাইটটা দেবে সেই নিশের সাথে রিলেভেন্ট কন্টেন্টই তো আপনি খুঁজে নিয়ে আসবেন, তাই না? এটাই তো করতে হবে। এখন যে বিষয়টা আছে দেখেন, তো সাপোজ এই কন্টেন্টের ভিতরে ধরেন এই ভুটানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে? ভুটানের পেজটা ওপেন হবে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এই ওয়ার্ডের ভিতরে কিন্তু একটা ইউআরএল কে লিংক আপ করা, ওই যে আমরা এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক যেটা বলছি। তো এখন এই যে ওয়ার্ডের ভিতরে ওই ইউআরএলটাকে লিংক আপ করা হয়, এই ওয়ার্ডটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে? অ্যাঙ্কর টেক্সট। এখন আপনি দেখেন, ভুটানে ক্লিক দিলে আমার তো ভুটানের পেজই ওপেন হবে। তার মানে আমি যে ইউআরএলটাকে লিংক আপ করতেছি যে শব্দের সাথে, দুইটা একদম এক্সাক্ট ম্যাচ জিনিস হতে হবে। ধরেন ভুটান শব্দে আমি যদি নেপালের পেজ লিংক আপ করে দিই তাহলে কি হবে? হবে না কিন্তু। তাহলে আমি যে ইউআরএল কে যে ওয়ার্ডের সাথে লিংক আপ করবো, দুইটাই এক্সাক্ট ম্যাচ হতে হবে, সেম হতে হবে, ঠিক না বিষয়টা? বুঝতে পারতেছি আমরা? কারণ আপনি যদি ভুটানের সাথে নেপালের পেজ লিংক আপ করে দেন তাহলে কিন্তু এটা হলো না। তাহলে আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে, যে পেজের সাথে যে ওয়ার্ডকে আমরা লিংক আপ করবো দুইটাই এক্সাক্ট ম্যাচ বা সিমিলার ম্যাচ হতে হবে, আদারওয়াইজ সেটা করা যাবে না। তাহলে এখন দেখেন এখানে আমার আহ, যে লিংক আপটা আমি করবো, সে ফর এক্সাম্পল ধরেন ক্লায়েন্ট আমারে একটা পেজ দিছে, সেই পেজটা হলো ধরেন তো মনে করেন ক্লায়েন্টের পেজ হলো এটা, যে আইস হকি স্টিকের উপর, ঠিক আছে? তাহলে আমরা এই কন্টেন্টে কোন শব্দে লিংক আপ করতে পারবো? হকি স্টিকের উপর। এটা কিসের পেজ? হকি স্টিক না? তাহলে আইস হকি স্টিক। সো হয় আমার হকি স্টিক শব্দে লিংক আপ করতে হবে,
অথবা আইস হকি স্টিক শব্দে লিঙ্ক আপ করতে হবে। বুঝা গেল বিষয়টা? কারণ এই পেজটা তো হকি স্টিকের উপরে বা আইস হকি স্টিকের উপরে। আমি বা আমরা যদি এটার ইন জেনারেল হকি স্টিকও বলি তাহলে সমস্যা নাই। তাহলে আমি হকি স্টিকেও লিঙ্ক আপ করতে পারবো অথবা আইস হকি স্টিকে লিঙ্ক আপ করতে পারবো। শুধুমাত্র হকি বা আইস হকিতে কিন্তু লিঙ্ক আপ করতে পারবো না, কারণ এটা কিন্তু স্টিকের উপরে পেজ। তাহলে আমরা কি করব, এই কন্টেন্টের ভিতরে এসে এখন খুঁজবো যে ওই শব্দটা আছে কিনা, হকি স্টিক বা আইস হকি স্টিক। সো আমরা কন্ট্রোল এফ প্রেস করব, করে এখানে সার্চ করবো, ধরেন স্টিক সার্চ করলাম, এই যে দেখেন হকি স্টিক, এই যে এই এক জায়গায় আছে, এইখানে দেখেন আছে এই যে স্টিক, হ্যাঁ, তারপরে এখানে আছে। তো আমরা এই যে উপরে আছে, হ্যাঁ, এই যে কি ট্রাই টু স্কোর গোলস বাই হিটিং এ রাবার পাক নাকি ইনটু দ্য অপোনেন্টস নেট ইউজিং এ হকি স্টিক। ঠিক আছে, তাহলে এখানে দেখেন সেই হকি স্টিক শব্দটা আসছে। তাহলে এইখানে আমি কিন্তু লিঙ্ক আপটা করে দিতে পারবো। তাহলে কি করব, আমরা জাস্ট এই হকি স্টিক শব্দটুকু এটুকু সিলেক্ট করব, করলেই দেখবেন এই যে সিকোনের মতো চিহ্ন চলে আসবে যে লিঙ্ক আপ করা। এখানে ক্লিক দেব। এবার যে পেজকে লিঙ্ক আপ করবো ইউআরএলটা কপি করে রাখবো আগে থেকে, কপি করে জাস্ট এখানে আমরা এই যে এখানে ক্লিক দিয়ে এই যে পেস্ট ডট টাইপে লিঙ্ক পেস্ট করে দেব। তাহলে আমার এই কিন্তু বাইরে ক্লিক দিলে এখন লিঙ্ক আপ হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখন আমার এখানে লিঙ্ক আপ শেষ। আমি কি করব, পাবলিশে যাব। পাবলিশে যে এখানে টপিকটা কিসের উপরে লিখে দেবো যে আইস হকি। তাহলে এখানে আমরা পাবলিশ করে দিলাম। তাহলে আমার কিন্তু এই যে ব্যাকলিঙ্ক হয়ে গেল, কাজ শেষ। এখন কোন কোন কন্টেন্টে যেটা হবে যে আপনি কন্টেন্ট হয়তো বা খুঁজে নিয়ে আসছেন, বাট ওর ভিতরে ক্লায়েন্ট যে পেজ দিয়েছে ওই সঠিক অ্যাঙ্কর টেক্সটটা নাই। হ্যাঁ, না ওইটা চ্যাট জিপিটিতেও করে নিয়ে আসতে পারেন, আবার যেটা করতে পারেন নিজে এক দুই লাইন অ্যাড করে দিতে পারেন। ধরেন এইখানে যদি এই আইস হকি স্টিকের কথা না থাকতো বা হকি স্টিকের কথা না থাকতো, তাহলে আমরা কি করতাম জানেন, আমরা এখানে দিতাম যে কথার কথা এখানে একটা লাইন বাড়াতাম। হুম, বাড়াতাম কি যে ইউ উইল নিড এ গুড হকি স্টিক টু প্লে ইট প্রপারলি। ওই রিলেটেড একটা সব লাইন আমি জুড়ে দিতাম। হ্যাঁ, যে তোমার একটা ভালো হকি স্টিক লাগবে এটা ভালো করে খেলার জন্য। তাহলে আমি ওই লাইনটা জুড়ে দিলে দেখেন অটোমেটিক্যালি আমার অ্যাঙ্কর টেক্সটটা চলে আসতেছে। কারণ সব কন্টেন্টে আবার সব অ্যাঙ্কর টেক্সট সবসময় নাও থাকতে পারে। ধরেন কোন একটা কন্টেন্ট আপনি খুঁজে নিয়ে আসছেন ফিশিং এর উপরে, আর আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে হলো ফিশিং নেটের উপরে একটা পেজ, কারণ ওই কন্টেন্টের ভিতরে ফিশিং নেট দিয়ে বা জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় সে কথা লেখা নাই। তাহলে ওই কন্টেন্টের ভিতরে আপনি কি করে ঢুকাবেন এটা? আপনি দিতে পারেন যে ইউ ক্যান ক্যাচ ফিশ উইথ ফিশিং নেট ইজিলি অলসো, এরকম কিছু একটা দিলে যে জায়গায় বসালে আপনার শব্দটা মানে বা সেন্টেন্সটা বসে। ধরেন আমি এমন জায়গায় বসালাম যে জায়গায় খাপ ছড়াবে। হ্যাঁ, 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 যে আমরা একটু থিমটা বুঝে বসাবো। দেখা যাচ্ছে যেখানে আমার মাছ ধরার কথা বলতেছে সেইখানে আমি ওইটা বসাইলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হইল। তো আমরা ওইটা একটু দেখে বসাবো যে বাক্যটা এক জায়গায় দিলে, এক জায়গায় দিলে, হ্যাঁ, না শুধু এক জায়গায়, না শুধু এক জায়গায় আছে, এক জায়গায় যথেষ্ট। ঠিক আছে, এক জায়গায় যথেষ্ট, বেশি দরকার না। এক জায়গায় করবো, এক জায়গায় যথেষ্ট। বেশি করলে এটা আবার স্প্যামিং হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা স্প্যামিং করবো না। এখন দেখেন, তো এই কন্টেন্ট আমরা যেহেতু পাবলিশ করলাম, ব্যাকলিঙ্ক করলাম, সব কিন্তু ওকে। এবার ফ্যাক্ট হলো যে এইটা তখনই কাজ করবে যখন এটা ইন্ডেক্স হবে। ইন্ডেক্স না হওয়া পর্যন্ত কিন্তু এটা কাজ করবে না। তো যে কোনো পেজের ইন্ডেক্সিং স্ট্যাটাস চেক করতে হয় কিভাবে? ইন্ডেক্সিং স্ট্যাটাস চেক করতে হলে ধরেন এই কন্টেন্টটা বা এই ইয়েটা, এটা ইন্ডেক্স কিনা আমরা চেক করব কিভাবে? করতে হলো এর ইউআরএল এর আগে বসাতে হয় সাইট ক্লোন। কি বসাতে হয়? সাইট ক্লোন। বসে ইন্টার দেবেন, দিলে এই যে যদি দেখায় তাহলে বুঝবেন ওটা ইন্ডেক্সড। যেরকম আমরা কেবল যেটা পাবলিশ করলাম এটা কিন্তু এখনো ইন্ডেক্স হয় নাই। সো আমরা এর ইউআরএল এর আগে যদি সাইট ক্লোন বসাই, বসাই ইন্টার দিই, তাহলে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে এখনো ইন্ডেক্স হয়নি। সেটা ইন্ডেক্স হতে টাইম লাগে। হ্যাঁ, এটা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, কালো ভদ্রে এক সপ্তাহ লাগতে পারে। তো ওটা ফ্যাক্ট না, ওটা আপনি যদি কন্টেন্ট ভালো দেন, আপনার যদি সবকিছু মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে ইন্ডেক্স হয়ে যাবে। ঠিক আছে,
তো এটা আমাদের একটু গুগলের উপর ছেড়ে দিতে হবে, গুগল এটা এসে নিজের মতো নিজে করে দিয়ে চলে যাবে। তো এই যে বিষয়গুলো দেখলেন, এইটাই হলো কন্টেন্ট শেয়ার ব্যাকলিং। এটা দুইটা বলতে হুম। না, দুটো দুটো আপনার কিওয়ার্ড ডিফিকাল্টের উপর ডিপেন্ড করবে তো। যে কিওয়ার্ডের কাজ করতেছেন ওই কিওয়ার্ডের ডিফিকাল্টি কত, বুঝতে পারছেন? মনে করেন আপনি এই যে পেজটা দিয়েছে না ক্লায়েন্ট আপনারে, এই যে আইস হকির উপরে, আপনার প্রথম যাচাই করতে হবে যে এই হকি স্টিক এই কিওয়ার্ডের ডিফিকাল্টি কত। এবার ধরেন এই কিওয়ার্ডের ডিফিকাল্টি আপনি পাইলেন 20, ক্লায়েন্ট যে পেজটা দেবে সেই পেজের আগে সেই কিওয়ার্ডের ডিফিকাল্টি জানতে হবে। ধরেন এই পেজে যদি 20 হয় তাহলে তার 3 ভাগের 1 ভাগ কত, 7। পেজও দিতে পারে, ওয়েবসাইটও দিয়ে দিতে পারে। হ্যাঁ, কিওয়ার্ডের উপরে কিভাবে ব্যাকলিংক হয়, আপনাকে তো ইউআরএল এর ব্যাকলিংক করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো সে উল্লেখ করবে। আমি আবারও এক কথা আগের দিনও বলছি যে আপনি যে কি করবেন, কি অর্ডার দেবেন কাউরে, এটা তো আপনি বলে দিবেন। এটা তো খুব সিম্পল ব্যাপার। মনে করেন আপনি কথার কথা যশোর আইটি ইনস্টিটিউটে আসলেন, কারণ আপনি কিসে অ্যাডমিট হবেন এটা তো আপনিই বলবেন। তো ক্লায়েন্ট আপনারা কি কাজ দেবে এটা তো ক্লায়েন্ট বলবে। যে তার নো ফলো ব্যাকলিং লাগবে না ডু ফলো লাগবে, কোন পেজে লাগবে না টোটাল ওয়েবসাইটে লাগবে, এটা ক্লায়েন্ট বলে দেবে। না বললে আপনি শুনে নেবেন তার কাছ থেকে। এটা তো আন্দাজে করার জিনিস না তো। নো ফলোর ভিতরে চারটা অনেক সময় দেয়, অনেক সময় দেয়। ওই যে একটা কথা আছে না, যে দেবতা যে ফুলে তুষ্ট হয় তারা সেই ফুল দিয়ে পূজা করতে হবে। আর মনে করেন ক্লায়েন্ট এসে বললো আমার 50টা ব্যাক এই ব্লক কমেন্ট করে দেন, কারণ আপনি কি বলবেন যে আমি করে দেবো না? ও চাইছে আপনি করে দেবেন, সিম্পল। না বললে আপনি নিজে যে ক্রাইটেরিয়া আমরা যেভাবে শিখছি যে ব্যাকলিংকের হিসাব কিভাবে করে, সেই হিসাব অনুযায়ী আমি কাজগুলো করব। বুঝতে পারছেন বিষয়টা? এখন ধর হ্যাঁ, তখন আপনি জিজ্ঞেস করবেন যে এইভাবে তো আসলে আপনি সাজেশন দিতে পারেন অনেক ক্ষেত্রে, যে আসলে তোমার শুধুমাত্র ব্লক কমেন্ট করা হয়তো বা ঠিক হবে না, তুমি বাদ বাকি গুলাও টুকটাক একটু করো। সেটা সাজেশন যেতে পারে। অথবা ক্লায়েন্ট যদি ডেসপারেট হয় যে না আমার ওইটাই লাগবে তুমি ওইটাই করে দাও, তার উপর ডিপেন্ড করবে। এটা তো আমার তখন সে নাই। কারণ ধরেন আমি চাচ্ছি টাকা দিয়ে ওই সার্ভিস, আপনি আমাকে ওইটা দিবেন এটাই আমি চাইবো, তো আমি সেটা তখন সার্ভ করবো। মানে ক্লায়েন্ট যে অনুযায়ী আমার কাছ থেকে সার্ভিস চাইবে আমি সেটাই দেবো। কিন্তু আমাদের একটা হিসাব তো থাকতে হবে, বা একটা স্ট্যান্ডার্ড টাস্ক কিভাবে হয় সেটা তো আমাদের জানা থাকতে হবে। সেই জন্য আমরা হিসাবটাও দেখতেছি, বাট ক্লায়েন্ট অনেক সময় এসে তার মতো করে এসে চাইতে পারে। সে বলে দিল যে আমার কোনো ব্যাকলিংকের দরকার না, আমার শুধু কন্টেন্ট শেয়ার করে দিবা 50টা। যদি বলে আপনি সেটাই করে দিবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এই। তো এখন দেখেন, আমি মিডিয়াম দিয়ে দেখালাম। তো মিডিয়াম তো জাস্ট একটা প্ল্যাটফর্ম, আরো এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে কন্টেন্ট শেয়ার করে, যে প্রথমে দেখাই দিছি যে আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলোতে কন্টেন্ট শেয়ার করা যায় মিডিয়ামের মতোই। ধরেন লিঙ্কডইনেও করা যায়। ঠিক আছে, আর ওই যে আমি প্রথমে কয়েকটা নাম বললাম না যে এখানে যে লিস্ট আছে, আমি আপনাদের একটা শিট দিব, ওতেও লিস্ট থাকবে আর কি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে কন্টেন্টটা পাবলিশ করতে হবে। মিডিয়ামটা দিয়ে দেখালাম কারণ কি মিডিয়ামটা হ্যাঁ সব থেকে ভালো বলা যায় বা টপ নচ একটা সাইট। দ্বিতীয়ত হলো মিডিয়ামে যে পদ্ধতিতে আমরা করলাম, ম্যাক্সিমাম সাইটে একই সিস্টেম, দুই একটাতে হয়তো বা একটু এদিক ওদিক সিস্টেম থাকে। দেখা যাচ্ছে সাইন আপটা একটু ভিতরে, বা এই ইমেলে আবার কনফার্মেশন যাচ্ছে এটা আবার একটু কনফার্ম করতে হচ্ছে। হ্যাঁ, ওটা আসলে দেখা দিয়ে কঠিন না, আপনারা যখন কাজ করবেন কোন সাইটে যেভাবে আসবে সেভাবে সাইন আপ করে ফেলবেন। বুঝছেন? কারণ অ্যাকাউন্ট ক্রিয়েশন ওটা আসলে দেখানোর মতো কিছু না। অনেক জায়গায় হয়তো বা আপনার আহ, কি বলে মেইলে কোড যেতে পারে, কোডটা এনে বসাই দিতে হবে। ঠিক আছে, তো এরকম দু একটা, বাট
ম্যাক্সিমাম জায়গায় সেম। ধরেন আপনি ফেসবুকে স্ট্যাটাস যদি দিতে পারেন, টুইটারেও দেওয়া যায়, ইনস্টাগ্রামেও দেওয়া যায়, পিন্টারেস্টেও দেওয়া যায়। হয়তো বা অপশনটা ডাইন পাশে না হয় বাম পাশে, এই জায়গায় লেখা থাকে পোস্ট আর ওই জায়গায় লেখা থাকে পিন অথবা টুইট। এই তো, ঘুরে ফিরে একই জিনিস। তো এই মিডিয়াম দিয়ে যেহেতু দেখালাম, এইটা পারলে ম্যাক্সিমাম গুলো পারবে, পারা উচিত। ঠিক আছে, মানে এগুলো মোটামুটি একই সিস্টেমে চলে, একই রকম। আর আমি আপনাদেরকে শিট দিব না একটা, ওই শিটে কিছু সাইটের লিস্ট থাকবে না, আর আপনারা এখান থেকেও নিতে পারেন। ঠিক আছে, তাহলে fact। তাহলে এখন বলেন কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। বলেন এই বিষয়ে কোনো সমস্যা আছে কিনা। না থাকলে তাহলে আপনারা একটু এবার ট্রাই করেন তো। আর একটা ধরেন লিঙ্কডইন দিয়ে দেখা দিই, লিঙ্কডইনও পপুলার, সব সেম অলমোস্ট। ধরেন এই যে লিঙ্কডইন, লিঙ্কডইনে গেলে আপনি হচ্ছে যে রাইট আর্টিকেল অপশন আছে, এখানে যাবেন, ওই ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিতে পারে, আপনার অ্যাকাউন্টে করেও দেওয়া যায় অনেক সময়, কারণ আমি একটা ব্যাকলিঙ্ক করে দিচ্ছি। তো আমার অ্যাকাউন্টে যদি রিলেট না করে তাহলে তো আর আমি করবো না। ঠিক আছে, তো ক্লায়েন্টের পেজ থাকতে পারে, বা ক্লায়েন্টের নিজের অ্যাকাউন্ট থাকতে পারে, বা ক্লায়েন্টের নিজের কোম্পানি পেজ থাকে অনেক সময়, সেটাও করে দিতে বলতে পারে। তো অলমোস্ট বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে করার সুযোগ আছে। তো যেগুলোতে আপনার প্রয়োজন বলেন, বা যেগুলোতে আপনি করতে ইচ্ছুক, বা ক্লায়েন্টের যদি আগে থেকে করা থাকে সেগুলোতেও করে দিতে পারবেন। কিন্তু সবগুলোতে আর্টিকেল পাবলিশের সিস্টেম একই রকম। এই ধরেন আর্টিকেলে এই যে ক্লিক দিলে, এই দেখেন এর ছবি দেওয়ার অপশনটা উপরে, এই যে এখানে টাইটেল আর এখানে কন্টেন্ট, তাহলে মিডিয়ামের সাথে কোনো পার্থক্য আছে? এবার দিয়ে ধরেন মিডিয়ামে সিলেক্ট করলে পরে অপশনগুলো আসছিল, বাট এইখানে অপশনগুলো আগের থেকেই উপরে দেওয়া আছে। বুঝতে পারছেন? মানে সব প্ল্যাটফর্মে কন্টেন্ট পাবলিশের সিস্টেম একই। এখন এসে কয় স্যার অনলাইন চালু করেন, এখন বাজে 12টা, তাহলে তো ক্লাস শেষ। ওই যে ইয়ে ভাই, ওই যে হুম, কেন? আপনি মেসেজ দিয়েন তো আমাকে একটা। সবারগুলো তো আমি সকালবেলা যে রাব্বি কালকে মেসেজ দিয়েছিল, আমি চেক করলাম, ঠিক আছে তো। হুম, কবে চেক করেছেন? আমার একটা মেসেজ দিন তাহলে আপনি। আপনার আপনারটাই তাহলে ঢুকে আমি দেখবানে যে কি সমস্যা। ঠিক আছে, এটা ক্লায়েন্টের পেজ থাকতে পারে, ক্লায়েন্টের প্রোফাইল থাকতে পারে। আপাতত লিঙ্কডইনে করার দরকার নাই, মিডিয়াম দিয়ে করেন না, মিডিয়াম পারলে সব পারবেন, এই দেখাই তো দিলাম সেম জিনিস। মিডিয়াম একটা খুলে নেন আপাতত, নিজের প্র্যাকটিসের জন্য। না 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 না, ঠিক আছে। তাহলে সবাই এবার একটু প্র্যাকটিস দেখেন তো।
ইয়ে কি সেভ করে দেবো ভিডিও?